আমি বাংলাদেশ চ্যালেঞ্জ একটা অফার দিতে চাই। কি রকম সেটা? লাইভ ওয়েটে আমি 485 টাকা করে লাইভ ওয়েটে দিব, তার ওইখানে নামে ড্রাই মানে ড্রাই অবস্থা। যেমন একটা গরু যদি ঢাকার বাইরের থেকে আসে তাহলে ওটা আপনি কমসে কম 15 থেকে 20 কেজি ড্রাই হয়ে যায়। গাড়িতে নামার সাথে সাথে আমি ওয়েট মেপে দিব 485 টাকা। এটা বাংলাদেশে কেউ দিতে পারবে না আমি ছাড়া। আলহামদুলিল্লাহ আমরা 2026 উপলক্ষে প্রায় 200 প্লাস গরু সেল করছি। এটা দুইটাই বলদ গরু। আচ্ছা আচ্ছা, আশা বলদ, হাসা বলদ। জি, এটা আমাদের আস্কিং হলো ঈদ পর্যন্ত 90,000 টাকা। আমার কাছে সর্বনিম্ন গরু আছে হলো আপনার কোরবানি উপযোগ্য 1 লক্ষ টাকা, আর হাইয়েস্ট আপনার 2.5 লক্ষ টাকা পর্যন্ত। আচ্ছা, তার মানে 1 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার মধ্যেই গরু আছে। হ্যাঁ, আমরা এখানে আপনার কেনা বেচা করি। এই কি ট্রেড সেন্টার নাকি ভাই? হ্যাঁ, আমরা ট্রেডিং করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে trading আস্তে করি, আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ, এরকমই। বাকিটা দামাদামি করে নিতে পারবে না। জি। এই রে বাপ রে বাপ, কি রে ভাই, এ কি করলো? এই অবস্থা, এত ভালো বললাম এরে আর সেই এই কাজ করলো না। না হ্যাঁ, একটু সমস্যা নেই। আমাদের গরুগুলো একটু চঞ্চল। মূলত আমাদের বেসিসটা হলো আপনার ছাদ খামারিদের উপরে। তারা তো সবাই ছাদে, যারা গরু পালে দুইটা একটা করে, তারা তো আর আপনারা হাটে ঘাটে যে সময় পায় না। তা আমি 1500 কি 1000 টাকা প্রফিটেও গরু বিক্রি করি, কারণ আমার কথা হলো মানুষ উৎসাহিত হোক। মেড ইন জিঞ্জিরা, এই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। তো আমরা কিন্তু আজকে সেই জিঞ্জিরাতেই আছি দর্শক। জিঞ্জিরাতে যেমন অনেক কিছুই তৈরি হচ্ছে, ঠিক তেমনি 2026 কোরবানির জন্য কিন্তু গরুও প্রস্তুত হচ্ছে। এই গরুগুলো যেখানে প্রস্তুত হচ্ছে সেটি হচ্ছে মক্কা এগ্রো বিডি। এই মক্কা এগ্রো বিডির অবস্থান হচ্ছে জিঞ্জিরার মান্দাইল বাজার। আর এই খামারের যিনি খামারি, ওনার সম্পর্কে যতদূর জানতে পেরেছি, এই খামারটি আসলে গড়ে উঠেছে শখ থেকে নেশা, আর নেশা থেকে এখন পেশায় পরিণত হয়েছে ওনার এই খামার। তো এই খামারে কতগুলো গরু প্রস্তুত হচ্ছে 2026 কোরবানির জন্য, এবং সেই গরুগুলো দেখতে কেমন, কেমন ওজন, কীরকম দাম হতে পারে, কিভাবে এই গরুগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন, সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে জানাবো। শুধুমাত্র শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। রাকিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আচ্ছা, তো এই যে আপনার শখ থেকে নেশা, নেশা থেকে এখন পেশায় পরিণত হয়েছে আমরা যতদূর জানি। তো এই যে শখ, নেশা, পেশা সবকিছু করতে করতে এখন পর্যন্ত কতগুলো গরু? আলহামদুলিল্লাহ আমরা 2026 উপলক্ষে প্রায় 200 প্লাস গরু সেল করছি। 200 প্লাস সেল করে ফেলছেন অলরেডি? হ্যাঁ, কারণ আমরা এটা মানে আমরা এখানে আপনার কেনা বেচা করি। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, আমাদের এখানে মানে খুব কম দামে আমরা চেষ্টা করি খামারিদেরকে গরু দেওয়ার জন্য। আচ্ছা, এই কি ট্রেড সেন্টার নাকি ভাই? হ্যাঁ, আমরা ট্রেডিং করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ, এরকমই। মূলত আমাদের বেসিসটা হলো আপনার ছাদ খামারিদের উপরে। তারা তো সবাই ছাদে, যারা গরু পালে দুইটা একটা করে, তারা তো আর আপনারা হাটে ঘাটে যে সময় পায় না। তা আমি 1500 কি 1000 টাকা প্রফিটেও গরু বিক্রি করি, কারণ আমার কথা হলো মানুষ উৎসাহিত হোক। ঠিক আছে, তারা যদি উৎসাহিত হয় তাহলে আগের দিনের মতো দেখা যাবে সবার বাসায় আগে নিচে গরু থাকতো, এখন ছাদে গরু পালবে। আচ্ছা, এটা একটা ভালো কথা বলছেন। কিন্তু আগে আসলে দেখা যেত বাড়ির নিচে গরু, হ্যাঁ, এখন ছাদের উপরে গরু পালবে। আস্তে আস্তে আমাদের ছাদ কৃষিটা যেমন আসলে অনেক বিস্তার করছে, এখন কিন্তু এই ছাদে গরু পালা নিয়েও অনেকেই চিন্তা ভাবনা করে। যেমন আমার কিন্তু শুরুটা কিন্তু ছাদের থেকে। আমি প্রথমে একটা ছোট গরু পালতাম, আচ্ছা, তারপর দ্বিতীয় গরু পালা শুরু করি। তখন চিন্তা করলাম না, এটা একটু বড় সড়ো করার দরকার, তখন আমরা এই খামারটা চালু করছি। আচ্ছা, তো এটা নিয়েই আছেন নাকি আরো কিছু করতেছেন? না, আমার পাশাপাশি আরো অন্য ব্যবসা আছে। আমাদের চকে ব্যবসা আছে, আমার মোবাইলের ব্যবসা আছে, অন্য আরো মানে বিজনেস আছে, মানে এটা আছে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শকরা হয়তো মনে মনে চিন্তা করতেছে বা বলতেছে যে 26 কোরবানির জন্য গরু দেখাবে, ভাইরা তো অনেক কথা বলতেছে। তো আসলে কথাবার্তাও তো বলা লাগবে, খামারি সম্পর্কে তো আগে জানা লাগবে, তারপরে গরু সম্পর্কে জানি। তো ঠিক আছে ভাই, এখন একটু জানি যে 26 কোরবানির জন্য রেডি আছে কয়টা? আমাদের আলহামদুলিল্লাহ এই বছর 30টা গরু আমরা রেডি করেছিলাম কোরবানি বেসিস, কিন্তু আমাদের অলমোস্ট 50% সোল্ড হয়ে গেছে। যেমন আমাদের অ্যালবিনো ছিল, ক্রস গরু ছিল, এগুলি সব সেল। বুটটি যা ছিল সব সেল। এখন আমাদের কিছু সাইওয়াল গরু আছে। প্লাস খামারিদের জন্য আমি বাংলাদেশ চ্যালেঞ্জ একটা অফার দিতে চাই খামারিদের জন্য। আচ্ছা, কিরকম সেটা? যেটা আমি তাদের লাইভ ওয়েটের প্রোডাক্ট দিব, গরু দিব, যে কেউ এই দামে দিতে পারবে না। লাইভ ওয়েটে আমি 485 টাকা করে লাইভ ওয়েটে দিব, তার ওইখানে নামে মানে ড্রাই অবস্থা। যেমন একটা গরু যদি ঢাকার বাইরের থেকে আসে তাহলে ওটা আপনি কমসে কম 15 থেকে 20 কেজি ড্রাই হয়ে যায়। গাড়িতে নামার সাথে সাথে আমি ওয়েট মেপে দিব 485 টাকা। এটা বাংলাদেশে কেউ দিতে পারবে না আমি ছাড়া, ইনশাল্লাহ। চ্যালেঞ্জ 485 টাকা লাইভ ওয়েটে দিব। এটা শুধু খামারিদের জন্য।
আচ্ছা আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, এটা ঠিক আছে বুঝলাম, কিন্তু এটার রেঞ্জটা কি রকম হবে, যে কেমন সাইজের গরু? সাইজটা হবে আপনার 300 থেকে 250 থেকে 300 কেজি, 300 প্লাস হতে পারে, অল্প মানে কাঁচা মাল তো এটা বলা যায় না। ধরেন আপনি 250 থেকে 350 কেজি এর মধ্যে আমি দিতে পারবো। এর মধ্যে দিবেন? দিতে পারবো, হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা 485 টাকায়। জি আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে খামারিদের জন্য। জি। এখন আমরা যারা কোরবানির গরু ক্রয় করতে চাচ্ছেন ওনাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন এবং কতগুলো গরু আছে, কি রকম দাম, সেগুলো সম্পর্কে জানাবো। যে এইগুলি আমার নিজে খামারে পালা গরু, তো এগুলো আমি লাইভ ওয়েটে বিক্রি করতেছি না। এগুলি যেহেতু কোরবানির জিনিস, হ্যাঁ এগুলো আমি ঠিকই বিক্রি করতেছি। ওটা হলো বিজনেস, আর এটা কোরবানি ইমোশনাল। ঠিক আছে, এটা আমি যার কাছে বেচবো ঠিক আছে, কিন্তু খুবই কম, যতটুকু না পারি। ওই যে বললাম না 1000-1500 টাকা প্রফিটে, আমি এগুলো 1500 টাকা প্রফিটে সেল করে দিই ইনশাআল্লাহ। আমরা দাম দর তো জানাতে পারবো? জি 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 শিওর। আচ্ছা একটু গরুগুলো একটু পেছন দিকতে যাই এবং গরুগুলি দেখি এবং দর্শকদেরকে দেখাই। এটা আনুমানিক 400 কেজি লাইভউড হবে। এটা আমরা আস্কিং 2,40,000 টাকা। 2,40,000 টাকা চাওয়া দাম। দাঁত আছে কয়টা এটার? না, দাঁতে আমাদের সবগুলি দাতা, অদাঁত কোনো গরু নেই আমার কাছে। আচ্ছা কি জাতের এটা? এটা শাহিওয়াল। শাহিওয়াল। জি। কালারটাও সুন্দর, চুটটাও মাশাআল্লাহ বেশ। কেমন আইডিয়া করতেছেন ওজন হতে পারে যদি ধারণা দিতে এটা চাই? 7 মনের কাছাকাছি। এইসব গরু ভাই, শাহিওয়াল গরু তো বড় জাতের, এগুলি আপনার মাংসের সাথে দামের সাথে মিল থাকবে না। ঠিক আছে, যেমন আমরা আবার ছোট গরু দিব, মাংসের সাথে মিল থাকবে। এগুলি নেন সবগুলি মাংসের সাথে দামের সাথে মিল। এটা ওয়েট আছে আপনার 350 কেজি লাইভ ওয়েট। এটা আমাদের 1,80,000 টাকা চাওয়া। 1,80,000 চাওয়া। এটা তো শাহিওয়াল। এটা মাংস মিট হবে আনুমানিক 5.5 মণ। এটা 1,75,000 টাকা। 1,75,000। জি। এমনিতে এইগুলো কতদিন হলো আপনার এখানে আছে? এইগুলি মূলত আমি পালতেছি প্রায় 3-3.5 মাস। 3-3.5 মাস, যেহেতু জি। আপনি ট্রেড করেন বললেন। জি জি জি। সেই এটা এটা হলো আপনার 5 মণ হবে। এটা আপনার দাম হলো 1,65,000 টাকা। 1,65,000। জি। আচ্ছা কেমন থেকে কেমন বাজেট করা লাগতে পারে আপনার এখান থেকে? আমার কাছে সর্বনিম্ন গরু আছে হলো আপনার কোরবানি উপযোগ্য 1 লক্ষ টাকা, আর হাইয়েস্ট আপনার 2.5 লক্ষ টাকা পর্যন্ত। তার মানে 1 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার মধ্যেই গরু আছে। হ্যাঁ এই যে সুন্দর একেবারে যেমন শিং সেরকম চুট, রংটাও মাশাআল্লাহ। এটা হলো আপনার 1,70,000 টাকা। 1,70,000। জি। এই তো চাওয়া দাম, তারপরে তো দামাদামির সুযোগ আছে হ্যাঁ নাকি? কিছু সুযোগ আছে। ওই কোরবানি গরু তো আপনি লাইভ ওয়েটে না বিক্রি করতেছি না। এটা হলো আপনার 1,75,000 টাকা দাম। 1,75,000 চাওয়া দাম। কিরকম কমানো যেতে পারে? আমি এরকম আমুড়ি ফারাকের দাম চাচ্ছি না। যেহেতু এখন 800 টাকা কেজি মাংসই চলে, তাহলে তো গরুটা তো আপনার এটা মানে প্রাইস আছে। তো আমি একটা 5.5 মণের গরু আপনার কাছে 75,000 টাকা বলে দিচ্ছি, মানে এরকম একটা ফারাকে বলতেছি না, যদি বিক্রি হয়ে যায় ঠিক আছে। কারণ দামাদামি গরু বেচা যায় না, এটা ব্যাপারীদের কাজ। আর আমাদের কাজ হলো খামারে একটা ফিক্স দাম বলে দেবে, একটা আসলে সম্মান করা যাবে। আচ্ছা এই কারণেই মানুষ খামারতে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যে দামাদামি করতে হয় না। খামারে গরু একটা প্রাইস বলে দেয়, একটু এক পিস হয় বিক্রি হয়ে যায়। আপনার কিছু হাসা গরু মনে হয় আছে? জি জি জি। সেগুলো আমরা একটু দেখাই। আচ্ছা ঠিক আছে। কি ভাই সাদা কালো রং কি ঢেলে দিচ্ছেন নাকি এর উপরে? আল্লাহ প্রাকৃতিক বাঙালি। আচ্ছা বাংলা লিঙ্ক। জি। মনে হচ্ছে যে একবারে সাদা আর কালো এরকম রং ঢেলে দিলে যেরকম ভাবে পড়বে নিচে এরকম একটা প্রিন্ট। এটা সম্পর্কে একটু জানি। জি, এটা দাঁতে হলো 2টা। 2 দাঁত। কতদিন পালতেছেন? এটা আমাদের পালা হলো 1.5 মাস। কোত্থেকে আনা এটা ভাই? এটা আনা হলো আপনার পাবনা থেকে। পাবনা থেকে নিয়ে আসছেন? জি। আচ্ছা কেমন চিন্তা ভাবনা বিক্রির এটা? এটা আমাদের ঈদ পর্যন্ত বেচার ইচ্ছা আছে 1,70,000 টাকা। 1,70,000। জি। কিরকম ধারণা করতেছেন ঈদ পর্যন্ত হতে পারে? এটা ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত আপনার 5 মণ প্লাস মাংস হবে। পাকড়া দেখতে পাচ্ছি একটা। জি। ব্রিডটা কি এটা আসলে? এটা একটা ইন্ডিয়ান ব্রিড ভাই। আচ্ছা ইন্ডিয়ান বাচ্চা, এগুলো ইন্ডিয়ার থেকে আসে এই বাচ্চাগুলি। কেমন বয়স এটার এখন? এটা কত 24 মাস হবে, যেহেতু আপনার নতুন 2 দাঁত। কেমন বয়স হবে এটার? 24 মাস হবে, যেহেতু নতুন 2 দাঁত। আচ্ছা 24 মাস। জি। এটা কিরকম চিন্তা করতেছেন? এটা আমাদের ঈদ পর্যন্ত আস্কিং 1,80,000 টাকা। 1,80,000 চাওয়া দাম। জি, কিছু কম বেশি হবে। কিছু কম বেশি হবে। জি ভাই এ তো দেখি আগাগোড়া সমান, একবারে সামনে যেরকম পিছনটা ওইরকম হয়ে যে গেছে। আল্লাহ তাআলা দিয়েছে তারে। হ্যাঁ একদম ঘুরছে মাশাআল্লাহ, খুব সুন্দর ঘুরছে। কেমন ওজন আছে এখন এটা? এটা আনুমানিক এখন 4.5 মণ হবে। 4.5 মণ। জি। কয় দাঁত? এটা দাঁতে 2টা। 2 দাঁত। এটা কি হাসা না ভুট্টি না দেশাল, মানে কি? এটা অ্যাকচুয়ালি হাসা গরুই, কিন্তু এটা আপনার হলো এটা আমাদের একটু বাঙালি শেড আছে। হাসার মধ্যে বাংলা লিঙ্ক শেড, হ্যাঁ। আচ্ছা এটা কি রকম চিন্তা ভাবনা করতেছেন? এটা আমরা ঈদ পর্যন্ত চাওয়া দাম 1,60,000 টাকা।
1,60,000 চাওয়া দাম, জি বাকিটা দামাদামি করে নিতে পারবে না? জি। এই রে বাপ রে বাপ, কি রে ভাই এ কি করলো, এই অবস্থা, এত ভালো বললাম এরে আর সেই এই কাজ করলো না। না হ্যাঁ, একটু সমস্যা নেই, আমাদের গরুগুলো একটু চঞ্চল। হ্যাঁ, আচ্ছা, এই দেশাল এই ছোট 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 গরুগুলি আসলে ওই যে ছোট মরিচ ঝাল বেশি এরকম একটা অবস্থা এরকম আর কি। এরকমই। আর এই বাবা, যদি আপনি পিওর খাওয়ান তাহলে আপনার গরুগুলো চঞ্চলতা থাকবে, ঠিক আছে? যদি আপনি অর্গানিক ভাবে পালেন, যারা স্টোরেড ইউজ করে তাদের গরুগুলি দেখবেন ঝিমায় শুধু, ঠিক আছে? তা আমরা চেষ্টা করি নিজেরা কোরবানি দিই, যে গরুগুলি আমরা বিক্রি করি সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে, বাইরে কেউ না, ঠিক আছে? দেবো 2-1টা গরু বাইরে, যারা কিনে সবসময়, যারা আমাদের কাছে ভালো রিভিউ পায় তারাই কিনে। আচ্ছা, এই যে হাসা আরেকটা, জি জি, এটা কি দামন নাকি ষাট? এগুলি বলদ। হ্যাঁ, এটা দুইটাই বলদ গরু, আচ্ছা আচ্ছা, আশা বলদ। হাসা বলদ। জি এই যে এই পাশে দুইটা ভুট্টি হাসা দেখতে পাচ্ছি আমরা, জি জি এগুলো সম্পর্কে জানি। জি, এটা হলো আপনার আমাদের দেশি ব্রিড, এটা হাসা ব্রিড। আচ্ছা, এটা দেশি, এটা হাসা, জি, কেমন কি চিন্তা করতেছেন এগুলো? এটা আমাদের আস্কিং হলো ঈদ পর্যন্ত 90,000 টাকা, আর এটা ঈদ পর্যন্ত আস্কিং 1,25,000 টাকা। 1,25,000। জি, আচ্ছা, এই যে পৌঁছানোর ক্ষেত্রে যে এই চার্জটা তো আপনারা নিচ্ছেন কি? এটা হলো ডিপেন্ডেন্ট কেমন, যদি আমাদের পুরান ঢাকার কেউ হয়ে থাকে তা তো দিতে সমস্যা নেই। এখন সে যদি উত্তরার থেকে আসে তাহলে তো আমি দিতে পারবো না, কারণ আমাদের এখানে বিকৃত গরু আছে যে উত্তরার থেকেও নিয়েছে, বনানীর থেকেও নিয়েছে, ঠিক আছে? আবার এমনও গরু আছে যে লক্ষ্মীপুরও যাবে ঈদের জন্য, কোরবানিতে, ঠিক আছে? এই কারণে আমরা বলতেছি এটা ডিপেন্ডেন্ট, তার সাথে যদি আমাদের কথা এরকম ভাবে হয় আমরা ইনশাল্লাহ পৌঁছে দিব। পৌঁছে দিবেন। আচ্ছা, এত ছোট জায়গার মধ্যে ভাই এতগুলো গরু পালতেছেন, মাশাআল্লাহ, এটা মানে কিভাবে এরকম পরিকল্পনা করলেন যে? অ্যাকচুয়ালি এই বাসাটা আমার নিজের, এই কলোনি বলেন, ভাড়িটা বাসা বলেন, এটা আমার নিজের। আর এই বাসা মানুষগুলি গরুর প্রতি অনেক ভালোবাসা, ঠিক আচ্ছা। আছে? এই কারণেই আমার এই বাসা গরু পালা, ঠিক আছে? কারণ অন্য জায়গায় হয়তো এই গরুগুলি পাললে কমপ্লেন দিত বা অপছন্দ করতো, কিন্তু তারা খুব আমাকে অ্যাপ্রিসিয়েট করে গরুগুলো পালার জন্য, তাই আমি এরকম ভাবে পালি। কারণ গরু প্রেমী আছে বিধায় গরু এখন আছে দুনিয়াতে। না সেটাই তো, কারণ এই যে এই কাছাকাছি দেখছি মানুষজন বসবাস করতেছে, আছে ওনারা, মানে একটা ঘরোয়া পরিবেশ বলা জি যায়। জি 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 তো তার মাঝখানে আবার এই জায়গাটুকু নিয়ে গরু লালন পালন হচ্ছে, জি, তাহলে কারো কোনো অবজেকশন না নেই? না না, সবাই অ্যাপ্রিসিয়েট করে উল্টাবে আমাকে। ঠিক আছে, তো ভালোই লাগলো রাকিব ভাই, ছোট ছোট অনেক গরু, সাদা গরু, লাল গরু, পাকড়া প্রিন্ট সবকিছুই দেখলাম। জানি না দর্শকদের আসলে কেমন লাগলো, যদিও আমরা শুট করতে করতে কিন্তু আসলে দিনের আলো শেষ হয়ে গেছে, আমরা রাত হয়ে গেছে। রাত হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিও? জি আলহামদুলিল্লাহ, আপনাদের আমি ফলো করি সব সময়। আর আমি বলবো যে যারা কোরবানির জন্য গরু নেবেন সবাই চেষ্টা করবেন যে সুস্থ একটা গরু নেওয়ার জন্য, আর ভালো একটা খামার থেকে, যে খামারে নাকি সুষম খাওয়া খাওয়ায়, এই যে স্ট্রেট নানা রকম জিনিস ইউজ করে এখন গরু মোটা তাজা করতেছে। এখন মোটা হলেই যে ওটা ভালো হবে তা না, দেখতে হবে গরুটা সুস্থ আছে কিনা, সুস্থ সবল আছে কিনা, ঠিক আছে? তো সবাই দোয়া রাখবেন আমরা যদি গরুগুলি ভালো দামে বেচতে পারি আর আপনাদের ভালো কিছু নেক্সট ইয়ার আবার দিতে পারি। ঠিক আছে ভাই, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।